একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে অবহেলা পাওয়ার পরও চুপ থেকে যায়। চুপ থেকে যাওয়ার মানে হলো ভিতরে ভিতরে মরে যাওয়া, যা তার স্ত্রীর চোখের পানি কেউ দেখে না। আসসালামু আলাইকুম, আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ভিডিও শুরু করেছি রাত থেকে শুরু করেছি, রাত থেকে শেষ করেছি। তো রাত্রে আমার ছেলের জন্য নান রুটি এবং মুরগি পোড়া নিয়ে আসলো, তাই ছেলেকে দিয়ে আমি কাজ করলাম। অফ ক্যামেরায় কিন্তু সবাইকে খাইয়ে নিয়েছিলাম। তারপরে যখন রাত 10টা-11টা বাজলো তখন কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছিলাম। তো হঠাৎ করে শুনলাম যে আমার বড় আপু, মানে আমার মেজো আপুই বলতে পারেন, আমার বড় তার জন্য বড় আপু বললাম, আমার মেজো আপু অনেক অসুস্থ। তার সংসারে তার ছেলে এবং তার হাজব্যান্ড অসুস্থ, তো কেউ রান্না করাটা করতে পারে না। তো ভাবলাম যে এত অসুস্থ, কথা বলতে পারে না আমার বোন, তো আমি দেখতে যাব, তার জন্য কিছু রান্না বান্না করছি। তো এখানে আমি পাবদা মাছ ছিল আমার বাসায়, তো পাবদা মাছটা রান্না করছি। যেহেতু হঠাৎ করে শুনেছি তেমন কোনো বাজার ছিল না, বাসায় যা ছিল টুকিটাকি সেগুলো রান্না করে আর কি নিয়ে যাব, যাতে আমার আপা 2 দিন ফ্রিজে রেখে গরম করে খেতে পারে, যাতে রান্না করতে না হয়। তো এখানে পাবদা মাছটা আমি রান্না করে নিয়েছি। আমি শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব তাড়াতাড়ি করে। আর এখানে আমি ছোট ছোট ইলিশ মাছ ছিল, সেগুলো সুন্দর করে ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়ে যাব। এটা আর কি আমার আপার সুবিধার জন্য, সে যেন কষ্ট করে আর বিছানা থেকে উঠে রান্না করতে না যায়। অনেক ঠান্ডা, জ্বর এসেছে। আর এইবার এই সিজনে জ্বর ঠান্ডা অনেক খারাপ, যার হয় সেই জানে। খাওয়া দাওয়া ছেড়ে দেয়, অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তো আমার আবার কথা বলার ভাষাটাকেও হারিয়ে ফেলেছিল। তো যেহেতু আমি সকালে চলে যাব, তাই ভাবলাম রাত্রে এই কাজগুলো করে নেই। আমি কিন্তু পাবদা মাছটা রান্না করেছি না ভেজে, কারণ অনেক তেল ছেটে চলে আসে আমার হাতে। অনেক জায়গায় কিন্তু কালো কালো দাগ পড়ে গেছে এই রান্না করতে গিয়ে, তার জন্য ভাজা করলাম না। আর এদিকে বেশ কিছু মাছ নিয়েছি, ছোট ছোট ইলিশ মাছ নিয়েছি, এগুলো ভাজা করে ভুনা করছি। আমি আমার বাসার জন্য রেখে যাব। সকালে আমি তেমন ভেজাল করব না রান্নার, সকালে 2 ধরনের ভাজি এবং ডাল রান্না করে চলে যাব। তো আমি সব কিছুতে কিন্তু ভাজা জিরের গুঁড়ো দিব। এদিকে আমি ডিম রান্না করছি, কারণ ডিম রান্না করছি কেন, আমার ছোট ছেলে আর বড় ছেলের জন্য রান্না করে যাব, যাতে ওরা কোনো ভেজাল না করে খাবার দাবার জন্য। যেহেতু আমি সকালে যাব, তারপরে সন্ধ্যার আগে আসব, সেভাবেই আমাকে সব কিছু করতে হবে। আমার হাজব্যান্ডের জন্য রান্না করতে হবে। এখানে ডিমগুলো রান্না করছি পেঁয়াজ আলু দিয়ে। শুধু সবগুলোতে যদি আমি পেঁয়াজ দিয়ে রান্না করি তাহলে বলবে শুধু পেঁয়াজের রান্না করেছ, হয়তো ভালো নাও লাগতে পারে। এমনিতেও ভালো লাগবে না, জ্বরের মুখে সব কিছু তেতো লাগে আর কোনো কিছু খেতেও পারে না। তারপরে বাসা অন্যান্য লোক আছে, তারা যদি খায়। এখানে 7টি ডিম রান্না করেছি, 4টি ডিম নিয়ে যাব আর 3টি ডিম আমার 2 ছেলের জন্য রেখে যাব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছেন, তো প্লিজ দয়া করে একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটা একজন থেকে আরেকজনের কাছে পৌঁছে দিবে, এতে আমার অনেক উপকার হবে। যাই হোক, এদিকে ডিমটা আমি রান্না করে নিয়েছি। আর এখন মুরগির মাংসর যে পায়ের সাইড আছে, সেগুলো আর কিছু মাংসর পিস ছিল, সেগুলোই রান্না করে নিচ্ছি, যাতে যেগুলো শর্টকাট হবে সেগুলো করে নিচ্ছি। আমার রান্নাবান্না বা আমার কাজকর্ম যদি ভালো লাগে, সুন্দর একটা কমেন্টস করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আমার এই সাথী আক্তার চ্যানেলে কোনো ভিউ নাই, তেমন কোনো ওয়াচ টাইমও নাই, তাই এটার মধ্যে কাজ করতে আমার মনও চায় না। আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন, আমার সাথীর সংসার এই চ্যানেলে চলে যাবেন। ওই চ্যানেলটা আমি নতুন শুরু করে দিয়েছি, হয়তো কিছু কিছু আপুরা আমার জানেন। যাই হোক, এদিকে কিন্তু মাংসটা রান্না করে নিয়েছি, তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দেব। সকালে আবার আমি একটু গরম করে নেব, এভাবে আমি রেখে দেব।
আর কোনো রান্না বান্না করব না। তারপরে যে টুকিটাকি সংসারে গোছানো কাজ আছে সেগুলো সেরে ঘুমিয়ে পড়ব। রাত 2টা বেজে গিয়েছিল। তারপর আবার সকাল হলো। সকালে কিন্তু পটল দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়েছি। যেহেতু আমার হাজব্যান্ড খাবে, সে কি খাবে, আর তার জন্য কিন্তু আলু আর মেথি দিয়ে ভাজি করেছি, সে এগুলোই পছন্দ করে। আর এখানে আমি অফ ক্যামেরাতে কিন্তু ঘন ডালটা রান্না করেছিলাম। ঘন ডালটা অনেক মজা হয়েছিল, তো ভাবলাম একটু অল্প করে ডাল নিয়ে যাই, যদি খেতে পারে। সংসারে কোনো কাজ দেখালাম না। এদিকে কিন্তু বক্সে আমি ভরে নিয়েছিলাম, তারপরে এখন রেখে দিচ্ছি আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। অনেক অসুস্থ আমার আপু এবং আমার দুলাভাই। আমি কিন্তু তেমনভাবে বাবার বাড়ি বা আমার কোনো আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারি না, অনেক দিন পর পর যাই। যাই হোক, এখন বাধ্য হয়ে যাচ্ছি, যেহেতু মা বাবা নেই, আমার 2 বোন, আমার ভাইয়েরাই আমার সব। কিছু ভাতও নিয়ে যাচ্ছি, তো ভাতের ভেজালটা আর করবো না, যেহেতু বাসায় অনেক কাজ করেছি। ওখানে যেহেতু যদি ভাত রান্না করতে হয়, তার জন্য আর কি ভাতের রান্নাটাও করে নিলাম। এখন ব্যাগে করে এখন চলে যাচ্ছি। এত বের হয়ে যাচ্ছি কারণ আমার বড় ছেলের পড়া আছে, ছোট ছেলের পড়া আছে, হাজব্যান্ড অনেক ব্যস্ত, আমি নিজেই চলে যাচ্ছি। তো ভাবছি আমার বোনের বাসায় থেকে আমি আমার বাবার বাড়িতেও চলে যাব। একটু ভাই, ভাতিজি এবং ভাতি যারা আছে ওদেরকে একটু দেখতে যাব। তাছাড়া ওইখানে আমার মা বাবা ওই জায়গায় শুয়ে আছে, ওই এলাকাটা তো আমার যেতেই হয়। কয়েক বছর হয়ে গেছে মা বাবাকে দেখি না, অনেক খারাপ লাগে। সবারই মা বাবা কম বেশি আছে, অনেকের নাই। যাদের আছে তাদের তো অনেক ভাগ্য ভালো। তবে আমার কপালটা খারাপ, আমার মা বাবা আমার থেকে অনেক আগেই চলে গেছে। খুবই আদরের মেয়ে ছিলাম আমি। এখনও আমার ভাই বোনেরা আমার অনেক আদর করে। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের মসজিদ, এখানে আরবি পড়তাম। আর এদিকে যে অবস্থান দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার মা বাবা শুয়ে আছে। আর এই দিকে কিন্তু একটা রাস্তা দেখতে পেয়েছিলেন, সেটা কিন্তু আমাদের বাসা। তো আমাদের বাসা রেখে আমি আমার বোনের বাসা যাচ্ছি। তো বোনের বাসায় কিন্তু সব কিছু এলোমেলো আছে, সেটা দেখালাম না। ছাদে চলে আসলাম, ছাদে কিছু গাছ লাগিয়েছে আর মুরগি পালন করছে, সেগুলো দেখাচ্ছি। হালকা পাতলা ক্লিপ নিলাম, আরও ছিল, সেগুলো আমি ডিলিট করে দিয়েছি, ছোট করে নিলাম। তারপরে কিন্তু বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার ছেলে বলল, তোমার জন্য অপেক্ষা করছি। আমার বড় ছেলে বলল, আমাকে মুড়ি মাখিয়ে দাও। এখানে কিন্তু একটা বোম্বাই মরিচ দিয়েছিলাম আর মাংস রান্না করেছিলাম, সেখান থেকে মাংসটা নিয়ে হাত দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। তারপরে চানাচুর, পেঁয়াজ, কাঁচামরিচ মানে বোম্বাই মরিচ দিয়ে আর সরিষার তেল দিয়ে মাখিয়ে দিচ্ছি মুড়ি। ওরা অনেক পছন্দ করে মুড়ি, ওদের শুধু পেঁয়াজ আর মরিচ দিয়ে মাখিয়ে দিলেও খেতে পছন্দ করে। মা তো মাই হয়, তাই না? মার মতো আর জগতে কেউ আছে? আমার জন্য অপেক্ষা করছিল, তো তার জন্য অনেকটাই খারাপ লাগে, ওদের জন্যই তো সব কিছু আমার। যাই হোক, মুড়ি মাখিয়ে তারপরে সবাইকে খাইয়ে কিন্তু আমি থালা বাসন ধোয়ার জন্য চলে আসছি। আর বাসায় এসে দেখি অনেক কিছু তলিয়ে আছে, নষ্ট হয়ে আছে। দুপুরে খেয়েছে, সেগুলো ওখানেই পড়ে আছে মেঝেতে। তো একসময় ভাবছিলাম আসবো না, তারপরে ভাবলাম না, চাই, আমি ছাড়া আর কেউ নেই। অনেক সময় মনে হয় বাবার বাড়িতে বোনের সাথে, ভাইদের সাথে একটু সময় কাটাই, কিন্তু পারি না। সংসারের ব্যস্ততার কারণে সংসারে শুধু ব্যস্তই থেকে গেলাম, জীবনে কিছুই পেলাম না। শুধু জীবনে আউশ রং, টাকা পয়সা, দালান কোঠায় কিছু না, এগুলো সবই আমার আছে। তারপরও আমার মনে হয় আমার মা বাবা যদি বাঁচা থাকতো, আমি মনে আরও সুখী থাকতাম।
যাই হোক, আজকে কিন্তু অনেক ইমোশনাল কথা বলে ফেলেছি, কেউ কষ্ট নেবেন না। মানুষের যতই টাকা পয়সা থাক না কেন, যতই সুখী থাক না কেন, তারপরও মনের ভিতরে কষ্ট থাকে, সেগুলো আপনি আপনি বের হয়ে আসে। হয়তো আপনারা ভাবছেন সাথী আপু এত সুখী, এত কিছু আছে, তারপরও মনে হয় আমার কাছে অনেক কিছুই নেই। আমার নিজের মা বাবা নেই, মনের কষ্ট বলতে পারি না। 2 বোনের বোন আছে, তারা অনেক দূরে, তাদের কাছে গেলে বা তারা আসলে একটু কথা বলতে পারি। তাছাড়া ওদের কাছে আমি একটি রাতও থাকতে পারি না। আমার বাসায় কিন্তু কাজের আপা আছে, তারপর কাজের আপা কিন্তু সব কাজ করবে না, কিছু কিছু কাজ করে, আর সমস্ত কাজই আমি করি, যেহেতু আপনাদের সামনে শেয়ার করি আপনারা বুঝতে পারেন। যাই হোক, আজকে অনেক কথা বললাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিবেন, আর কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এক আপু বলেছে যে আপু তোমার ওভেনের উপর ওভেন রেখেছে কেন? তো আপু তোমাকে বলছি, বাসা আমার বিল্ডিং হলে কি হবে, নিচতলাতে ছোট ছোট রুম, সেখানে জায়গা হয় না, তো তাই এর জন্য একটার উপরে আরেকটা রেখেছি। উপরে যখন কাজ চলছে, যখন হয়ে যাবে তখন আমি সুন্দর করে গুছিয়ে নেব। যাই হোক, এদিকে কিন্তু আমি থালা বাসন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সমস্ত বাসাটা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি দেখাতে আসছি বাবার বাসায় থেকে কি এনেছি। যেহেতু আমি আমার বোনের বাসায় গিয়েছিলাম, তারপরে আমার বাবার বাসায় গিয়েছিলাম, গিয়ে কিন্তু আমার লাভই হলো। তো গিয়ে আমি কিছু আমার শখের গাছ নিয়ে আসলাম, এগুলো অনেক সময় আনি আর কি, আমার ভালো লাগে। আর এখানে আমার ভাই আমার জন্য জামা কিনে রেখেছে। আসলে আমার ভাই 5টা ছিল, একটা কিন্তু মারা গেছে। তারপরে কিন্তু আমার 4 ভাই আছে, 4 ভাইয়ের মধ্যে যে 3 নাম্বার ভাই আছে সেটা কিন্তু আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আগেও যেমন ভালোবাসতো এখনও। সে যখনই জয়পাড়া আসলো আমাদের এলাকায়, তখন একটা কাজে চলে আসছিলো, দেখলো যে এই জামাটা দেখে আমার ভাই, আমার হাতে যে জামাটা দেখতে পাচ্ছেন, তো এই জামাটা আমার ভাই দেখে পছন্দ করেছিল, ভাবলো যে আমার বোনের জন্য নিয়ে যাই। আমার কিন্তু আরও 2টা বোন আছে, তারপরে কিন্তু আমার ওই 2 বোনেরা আমার চাইতে ভালো অবস্থায় নাই। আমি কিন্তু আমার বোন আত্মীয়স্বজনের মধ্যে ভালোই আছি। তারপরে কিন্তু আমার ভাইয়েরা আমাকেই আদর করে, কারণ ছোটোকাল থেকে আমাকে অনেক আদর করে আসছে। তো এই জামাটা প্রিন্টের মধ্যে কাজ করা, ভালোই লাগে, দেখা যায় না তেমন একটা কাজ, তারপর অনেক ভালো। যাই হোক, গলায় কাজ, নিচে কাজ, হাতায় কাজ, আর এখানে সেলোয়ারে কাজ করা, মাশাআল্লাহ অনেক সুন্দর ড্রেস। যেহেতু এক জায়গায় বেড়াতে যাব কিছুদিন পরে, তো তখন পরে যাব ভাবছি, এটাকে বানাতে দিব। দেখুন ওড়নাটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি কিন্তু আপুদের সামনে শেয়ার না করলে আমার ভালো লাগে না। বাবার বাসায় গিয়ে কিন্তু লাভই হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।